ঈশ্বরের শেষ ঠিকানা প্রদীপ ভট্টাচার্য। তিনিও ঈশ্বর ছিলেন, আর ঈশ্বর মানেই পূজার্চনা, আরতি, বিসর্জনের বাজনা অথবা অচল আয়তনে আরও এক জগদ্দল পাথরের ভিড়। বৎসরান্তে দু একটা দিন ধূপ ধুনো ফুলের অসহ্য প্রতারণা। উৎসব শেষে ঢাকের বোল, ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। ক্ষমতার সুতীক্ষ্ণ চিৎকারে দম্ভের আস্ফালন, আসছে বছর আবার হবে। তিনি ঈশ্বর, তাই তাঁকে ঘিরে উৎসব হবে বছর বছর। বছর শেষে দু একটি দিন প্রস্তর মূর্তি হবে বায়স বৃষ্ঠামুক্ত। কোথাও কোথাও ফ্রেমে বাঁধানো ছবি থেকে সারা বছর ধরে জমে থাকা ধুলো ঝুল ঝেড়ে ফেলা হবে। তিথি ধরে ঈশ্বর বন্দনার প্রাক প্রস্তুতি। যদিও এই ঈশ্বরের পরে এক চন্দ্র আছে, যে চাঁদে কোনো দিন গ্রহণ লাগেনি। যদিও অমাবস্যার সংকট ছিল, পথ ছিল না আলোকিত জ্যোৎস্নায় ধোয়া। তিনি ঈশ্বর, তাই তাঁর জন্মদিন হয়ে যায় আবির্ভাব তিথি। তিনি ঈশ্বর, তাই তাঁর ধর্ম পরিচয় নিয়ে গড়ে ওঠে মিথ ও মিথ্যার খণ্ডিত জীবন চরিত। অথচ ধর্ম পরিচয় নয়, তিনি আমাদের চিনিয়েছিলেন বর্ণ পরিচয়ে। বিদ্যার সাগর, মহাসাগর অনেকেই হন। ক্রমাগত ক্যামেরার আলোকিত কৃত কৌশলে কেউ কেউ করুণানিধান, কেউ কেউ দয়ার সাগর। শুধু কেউ নন আজও বিদ্যাসাগর। ভিড় বাড়ছে বীরসিংহে, চড়ুইভাতি, বনভোজন, শহর জুড়ে সেমিনার, এক দুটো দিন রুটিন যাপন। জন্মভূমির অভিমানী গর্ভগৃহ নয়, কর্মভূমির জটিল যুদ্ধক্ষেত্রও নয়। ঈশ্বরের শেষ ঠিকানা সহজিয়া কারমাটার। ধন্যবাদ।